আবারও সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। যাবার আগে আমরা একটু নায়াকালী মন্দিরে ঢুকলাম। ভাবলাম যে সবার প্রথমে নায়াকালী মন্দিরে মানে ভগবানের কাছে একটু ঢোকা উচিত, যেহেতু আমাদের মন্দারমণি যাবার পথেই পড়ছিল মন্দিরটা। তো আমাদের ড্রাইভার দাদা বলল মন্দিরটায় ঢোকো, সুন্দর মন্দির, ভালো লাগবে তোমাদের। তো আমরাও সেই ড্রাইভার দাদার কথা মতো শুনে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটা ঘুরে দেখলাম, সত্যি মন্দিরটা যথেষ্ট সুন্দর। এমনকি মন্দিরটা এখনো মানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে না জানি আরও কতটা সুন্দর লাগবে। আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এদিকটা দেখলাম একটু মানে ওই পার্ক মতো আর কি, মানে ঘাসটা কৃত্রিম ঘাস ছিল ওগুলো সব, ঠিক আছে, তো ওগুলো লাগানো ছিল। আর আমাদের ঠিক ডান দিকটা ছিল, উল্টো দিকটাতে ওটারই একটা বসার জায়গা, বিশাল বড় বসার জায়গা করা হয়েছিল। হয়তো ওখানে কিছু বানানো হচ্ছে, বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো দেখে সেটা অবশ্যই কমেন্ট করো। আর সামনে দূরে হচ্ছে মন্দির, যেখানে দেখছি বহু মানুষ লাইন দিয়ে মন্দিরে ঢুকে পুজো দিচ্ছে। আমরাও সেই মতো সামনের দিকে এগিয়ে গেলাম, ভগবানের দর্শন করলাম এবং সবাই মিলে বাকি চারপাশটা আর কি মন্দিরের ঘুরে দেখলাম। তো প্রথমেই তোমাদের বললাম যে মন্দিরের কাজ চলছে। তো দেখতে পাচ্ছ এখনো মন্দিরে ওই যে বাঁশ টাস লাগানো আছে, লোক উঠে রীতিমতো ওখানে কাজকর্ম করছে, মানে এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি। আমরা নয়াকালী মন্দিরে ঢুকেছি এখন, মানে দেখা হয়ে গেছে মোটামুটি মন্দিরটা দেখি। এবার মন্দারমণি যাব। হ্যাঁ, না ওইদিকটা একটু যাবো, ওইদিকে আচ্ছা, ঠিক আছে, যাবো। ঘুরে নিয়ে এখান থেকে বেরিয়ে নেক্সট যাবো মন্দারমণি। ওটো ওটো বাচ্চা ছেলে, ওটো। ওটা হবে না, আসো। আমিও উঠবো। তুমি উঠলেই পড়ে যাবে। হাই দেখ, তাকে দেখ। তো তোমাদের দিদি এখন কি করছে দেখো। আমি কার বসে বসে পরিষ্কারই তো আছে, আমি উঠবো। তো ও তো পরিষ্কার করলো। এই যে এদিকে সব বাচ্চা, এদিকে সব বাচ্চাগুলো দোল খাচ্ছে। এখনই দোলনায় বসছে, দোলনা ভাঙা, ব্যাপারটা বুঝতে পারছি না। সেইখানে একটা বাচ্চা আছে। এরা খুবই বাচ্চা, একদম সদ্যজাত, সেইটা একদম সদ্যজাত। বাবারি এই ওই রিলটা করবি কেউ? বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। যেহেতু রাস্তাটা ছিল একদম সমুদ্রের পাশ দিয়েই, তো গাড়ি থেকে যেতে যেতেও সমুদ্রটা দারুণ লাগছিল। এক কথায় ভিউটা খুব সুন্দর লাগছিল। আমার তো দারুণ লেগেছে, আমার কেন আমাদের সকলেরই খুব সুন্দর লেগেছে। তোমরাই বলো কেমন লাগছে গাড়ি থেকে সমুদ্রটা? এখন আমরা মন্দারমণিতে এসেছি। আমাদের দেব গাইস হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। লুকিয়ে পড়েছে। এই যে দেব আমাদের মধ্যে থেকে নাম হয়েছে। গাড়িটা কেটে ফেলেছে বলে ও গাড়ি বলে এমনি উড়িয়ে দিয়েছে। এই তো এখানে ভালোই লাগছে, এখানে লোক সংখ্যাটা কম। এই জায়গাটা থেকেই আমরা এই নিচে ঢুকলাম, তারপরে 15 মিনিটের মধ্যে দেখছি এখানেও জল ঢুকে ভর্তি হয়ে গেল। তো আর কি আমরাও সবাই ঘুরে ঘুরে আবারও ওদিকতে চলে গেলাম, কারণ সব লোক বলছে নাকি পুরো জায়গাটাই কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। তো তাই হয়েছিল। দিদি ব্যস্ত রিলে, দিদি রিল ছাড়তে ব্যস্ত। কাদের জন্য ছাড়ছি? আমি তোদের জন্যই ছাড়ি, নিজের জন্য ছাড়ছি নাকি? আমি তো আমার ভাই বোন যে যেমন বয়সী আছে তাদের জন্যই ছাড়ি। বিচেই একটা দোকানে বসে আমি ডাব খেয়ে নিলাম, কারণ ওদের সকলের খাওয়া হয়ে গেছিলো, ওরা পাশে বসে গল্প করছিল।